প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এটা ডেমুরিয়া মুসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমি ডেমুরিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক, এই স্কুলের প্রতিষ্ঠাতা, চকরিয়া শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা আবু জাফর। তিনি বিদ্যালয়ের একটি অবৈধ পরিচালনা পরিষদ গঠন করেছে এবং তার পকেট কমিটি করে 3টি বছরের স্লিপের অনুদানের টাকা আত্মসাৎ করেছে এবং আজ বিদ্যালয়টি প্রায় বিলুপ্তর পথেই চলে যাচ্ছে। বার্ষিক পরীক্ষা চলছে, কোনো ছাত্রছাত্রীর এই অঞ্চলে নেই। এক শিক্ষকের বাড়িতে পরীক্ষা নেওয়া হচ্ছে সায়রা খানম মিনুর বাড়িতে। এখানে সেই বিষয়ে অবরোধ চলমান থাকায় শিক্ষা অফিসকে জনাব মোস্তাক আহমদ পত্র বিদ্যালয়ের ডেপুটেশন শিক্ষক, তাকে দিয়ে আবু জাফরকে ফোন করালে তিনি বলেন, আমিনুল মুস্তফা এটা কে? এটা তো কেউ না, এটা সন্ত্রাসী। আমি নাকি এই বিদ্যালয়টি মুসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি করে মানে আমি সন্ত্রাসী বনে গেলাম। আমি বিষয়টি স্কুলের এটা অফিস কক্ষ, পুরাতন ভবন, সরকার এখানে প্রায় 1 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, প্রায় সমাপ্তির পথে। এই বিদ্যালয়ের আসল বিষয় নিয়ে, এই বিরাজমান সমস্যা নিয়ে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে অভিহিত সহ এবং সর্বশেষ কক্সবাজার জেলার ডিপিও শফিউল আলম, তার অনুরোধে আমি একটি আবেদন পেশ করি। যে আবেদনটিতে লেখা ছিল, বিদ্যালয়ের বিরাজমান সমস্যা সমাধান প্রকল্পে আপনার সুদৃষ্টি কামনায় যে অভিযোগটি আমি দিয়েছিলাম 10/11/2019, কিন্তু তার প্রেক্ষিতে তিনি জানাব আনোয়ার কাদের সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছিল। তিনি দুইবার আমার বিদ্যালয়ে এসেছে। প্রথমবার পুলিশ নিয়ে এসেছে, পুলিশকে সরিয়ে দিয়ে আমি তার সাথে আলোচনায় বসি। তার সাথে সুন্দর একটি আলোচনা হয়েছে, যা ভিডিও আকারে আপনাদেরকে আমি দিয়েছিলাম। এবং সর্বশেষ তিনি সত্যটা যখন শিক্ষক নাসিরউদ্দিনের জনকেলেঙ্কারির বিষয়, তিনি যখন বিষয়টি সত্যতা পেয়েছেন, অফিসকে জানিয়েছেন। অফিস জানানোর পরে পরবর্তী তাকে এই বিষয়টি সত্যটাই তাদের প্রতিফলন হবে না বিদায় তারা ওনাকে বদলি করে অন্য একটি স্থানে দিয়েছে। এবং তার প্রেক্ষিতে আমি জানাব মোস্তাক আহমদকে যখন এই বিষয়টি সমাধানের জন্য আবু জাফরের কাছে সহযোগিতা চাই, তিনি তখন আমি প্রতিষ্ঠাতাকে অস্বীকার করাই। আমি সেই দিন থেকে অত্র বিদ্যালয় অবরোধ চলমান রাখি, আজ পর্যন্ত চলমান রয়েছে। এবং বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং এমপি জানাব আমাদের চকরিয়া পেকুয়ার মাননীয় সাংসদ, আমাদের অভিভাবক, তাকে অভিহিত করা হয়েছে। তিনি ফোন করেছেন চকরিয়া শিক্ষা অফিসার গুলশান আরা বেগমকে। তিনি বিষয়টি সুনজরে নিলেন না। তিনি তার এই মিথ্যা এবং পক্ষে তিনি সাফাই গিয়ে আজ 250 ছাত্রছাত্রী এই বিদ্যালয়ের আজ বিলুপ্তর পথে চলে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যার সুদৃষ্টি কামনা করি, এসব উন্নয়ন আজ কেন বাধাগ্রস্ত হবে? কেন এত সুন্দর একটি পরিকল্পিত বিদ্যালয় 2009 সাল থেকে জাতীয়করণ পর্যন্ত অত্র বিদ্যালয়ে কোনো সমস্যা ছিল না। এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আরাফা বেগম যখন পিটিআইতে যায়, তখন এক সহকারী টিচার তৈবা আফরোজা অত্র বিদ্যালয়ের দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার পরে তিনি বেশ কিছু আবু জাফরের সাথে চুক্তি করে স্লিপের টাকা এবং এখানে দুস্থ ছাত্রছাত্রীদের আহার্য হিসাবে 2 টন গমের বাজেট আত্মসাৎ করেছে।
এই বিষয়ে জেলা প্রশাসক কক্সবাজারকে অভিহিত সহ দুর্নীতি দমন দুদককে অভিহিত করা হয়েছে এবং বিষয়টি প্রায় আজকে ১.৫ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। বিষয়টি কোনো সুরাহা কোথাও পাচ্ছি না, না পাওয়ার সত্ত্বে ভিন্ন ভিন্নভাবে অত্র বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে এবং চকরিয়া টিএনও মহোদয় তিনি বারবার কি বুঝেছে জানি না, তার নির্বাহী আদেশ দিয়ে আমাকে একবার গ্রেপ্তারও করেছে। আমি জেলেও ছিলাম ১ মাসের ঊর্ধ্বে, কিন্তু বিষয়টি আদৌ পর্যন্ত সমাধান হয়নি। আমি অনন্ত বাংলাদেশের সুশীল সমাজ এবং উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন শিক্ষা বিষয়ক গবেষণা করেন, আপনাদেরকে আমি আপনাদের সুদৃষ্টি কামনা করি এবং অত্র বিদ্যালয়টি বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই এবং এখানে যারা নিয়ম করেছে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তির মুখোমুখি না করা পর্যন্ত অত্র বিদ্যালয়ে আগামী 2020 সালে কোনো ছাত্রছাত্রী ভর্তি পরিকল্পনা আপাতত চলবে না। আমি আজকে এটাও জানাতে চাচ্ছি যে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে অসম্মান করলে অত্র বিদ্যালয়ের নাম ব্যবহার না করার জন্য আমার ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের লেখা এবং দিয়েছি, আপনারা সেটা দেখতে পাবেন। এবং কাজটি কত সুন্দর চলমান প্রক্রিয়া, এত উন্নয়নশীল একটি কাজের যেসব কর্মকর্তাদের জন্য আজকে বিদ্যালয়টি বিলুপ্ত হবে, তাদের কত শক্তি, তাদের কুটির যোগ কোথায়, কে বা কারা তাদেরকে এই শক্তি যোগায়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন, আমি সেই বাক্যটি পেয়ে তার নির্বাচনী অঙ্গীকারনামাটি দেখে আমি এসব অনিয়মের বিরুদ্ধে দাঁড়াই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি তার একটি সুন্দর এবং জাতি গঠনের মিশনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য আমি তাদের সুশিক্ষিতভাবে এই যে দুর্নীতি করলে যে শাস্তি হয় সেটি প্রমাণ করার জন্য আমি চেয়েছি। কিন্তু আমাদের চকরিয়ার উদ্বোধন প্রশাসন সবসময় আমাকে একটু দুর্বল পেয়েছে বিদায় তাদের এসব কর্মকাণ্ডগুলো খুব সুচারুভাবে পরিচালিত করে যাচ্ছে। আমি আপনাদেরকে বিষয়টি চলমান উন্নয়ন প্রকল্প, এখানে কাজ খুব দ্রুত মানে চলছে এবং প্রায় 1 কোটি টাকার একটি প্রকল্প সরকারের। এটি যদি আগামী অর্থ বছরে যদি সরকার এসব দুর্নীতিবাজদের বিচারের কাঠগড়ায় দাঁড় না করালে তাহলে এই বিদ্যালয়টি প্রায় বিলুপ্ত হবে আমি মনে করি। আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং যারা সুশীল সমাজে রয়েছেন, যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি বিদ্যালয়টি করতে গিয়ে 33 বছর বয়স যখন আমার পরিপূর্ণ হয় আমি তখন অত্র বিদ্যালয়ে হাত দিই। আমি প্রথম বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে একজন কমান্ডার ছিলাম এবং চট্টগ্রামে আমার কর্মরত ছিলাম 2009 সাল পর্যন্ত। আমি সেখানে কর্মরত থাকা অবস্থায় পত্রিকায় দেখে 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় স্থাপন করবে 1500। আমি সেই প্রকল্পটি দেখে আমার এলাকায় এসে আমি এখানের যে চেয়ারম্যান বিএনপির ছিলেন উনি প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে এবং স্বয়ং আমার বড় ভাই নাজমুদ্দিনও সেই দিন এই স্কুল বিদ্যালয় নির্মাণ করতে যাতে না পারি তিনি আমাকে মাইরও করেছেন। সেই বিষয়টি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহানারা ফারদিন জানতেন এবং আব্দুল আল মামুন সাহেব যিনি সেদিন কর্মরত ছিলেন তার আন্তরিকতায়, উপজেলা চেয়ারম্যান রাজাউল সাহেবের আন্তরিকতায় এবং চট্টগ্রামের সন্তান সাতকানিয়ার আমার প্রিয় নেতা জনাব আমিনুল ইসলাম আমিন ভাই তার আন্তরিক সহযোগিতায় এই বিদ্যালয়টি জাতীয়করণের সুফল ভোগ করি এবং বিদ্যালয়টি আজ জাতীয়করণে রয়েছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি যিনি আমাদের মহিলা এমপি ছিলেন দায়িত্বপ্রাপ্ত জনাব আলহাজ সাফিয়া খাতুন, তিনি তার আন্তরিকতায় এবং তার সহযোগিতায় পরামর্শে বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষকে অভিহিত করে অত্র বিদ্যালয়টি আমি জাতীয়করণের সুফল ভোগ করি এবং
জাতীয়করণের বেতন বিল পাওয়ার পরেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর এবং দোয়া কামনা করে এবং অত্র কক্সবাজার জেলার অভিভাবক জনাব খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীকে এনে সেই অনুষ্ঠানের আমি সমাপ্ত করি, যেটা আপনারা হয়তো জানেন, দেখেছেন। কিন্তু আজ কেন আমি আওয়ামী লীগ পরিবারের এক সন্তান হয়ে আজকে সব দুর্নীতিবাজদের কাছে আমি বারবার কারাবরণ করব, জেলে যাব, মিথ্যা মামলাগুলো আমি বহন করব? কেন? আমি কি কোনো মার্ডার করেছি, হত্যা করেছি, মানুষকে জব করাই দিয়েছি নাকি? আমি শুধু স্কুল প্রতিষ্ঠান করেছি, তার বিনিময়ে আমাকে বারবার জেলে যেতে হবে কেন? আমি আপনাদের কাছে আমার প্রশ্নগুলো রেখেছি এবং আপনারা আপনাদের সুদৃষ্টি এবং সুনজর দিয়ে এই বিদ্যালয়কে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং আবু জাফর, গুলশান আরা, শফিউল আলম, সাবেক চট্টগ্রাম বিভাগের ডিডি সুলতান মিয়া সহ এবং এখানে যেই নিজাম মাস্টারকে দায়িত্ব দিয়ে প্রধান শিক্ষকের যে নিয়মগুলো করেছে সেই মালামালগুলো ফেরত সহ এবং 2 টন গমের টাকা সহ, স্লিপের টাকা সহ যেসব অনিয়ম এখানে হয়েছে আমি তার একটু সরাহা হাসিয়েছি। কিন্তু তারা বারবার কক্সবাজার জেলা শিক্ষা অফিসার শফিউল আলম জানান যে আমি অতীতকে ভুলে যাই, আমি এগুলো ভুলে গিয়ে সেইগুলোকে প্রশ্রয় দিয়ে সেটা আমি বলেছি আমার মৃত্যু হলেও আমি এসব অনিয়মকে কখনো ছাড় দেব না। আমি প্রয়োজনে আমার জীবন আত্মহতি দেব, আমি কিন্তু সব অনিয়মের কে কখনো তাদের সমর্থন দিব না এবং প্রয়োজনে আমার যা করণীয় আমি সেটা আপনাদের করব, আমি দেখাবো। এবং আমি সত্য প্রমাণ করে দিতে না পারলে আইনগতভাবে যেই করণীয় আমি সেটাই মেনে নেব। কিন্তু মির্চকরিয়া উপজেলা প্রশাসনের যেই গাফিলতি, শিক্ষা প্রশাসনের যেই অদক্ষতা এবং সেটি যে প্রমাণ করে অত্র বিদ্যালয়, সেটা তার দৃষ্টান্ত। কি দায়িত্ব পালন করে আজকে 22 দিন ধরে একটি প্রাথমিক শিক্ষা ছাত্রছাত্রীদের যেই দুর্ভোগ, এটা তারা দেখে না, জাতি এটা দেখে না। যেই অনিয়ম করেও যদি এইভাবে এই বর্তমান সরকারের যে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, সেই জিরো টলারেন্সে আজকে কীভাবে এসব কর্মকর্তা আবু জাফরের মতো আর একজন প্রতিষ্ঠাতাকে, দাতাকে কীভাবে অসম্মান করতে পারে, সেই বিষয়টি প্রশ্ন রেখে আমি আর ভিডিওটি এখানেই সমাপ্ত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিজয় হোক বিজয় মাসের এই সাধারণ জনতার এবং এই নেমুশিয়া মুসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবকদের এবং তাদের স্বপ্নের প্রাথমিক বিদ্যালয়টি যাতে বাস্তবে রূপ পায় এবং বাস্তবে যে আবারও সুন্দর 2009 সাল থেকে জাতীয়করণ 2013 পর্যন্ত যেভাবে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে সেই জায়গায় ফিরে আসবে। আবু জাফরের মতো কর্মকর্তাদের, গুলশান আরার মতো কর্মকর্তাদের মুখোশধারী, যেই গুলশান আরা একজন মুখোশধারী কর্মকর্তা তিনি এবং আমাদের নির্বাহী কর্মকর্তা টিএন মহোদয়, তিনি সব বিষয়টি জেনেও কেন তিনি ব্যবস্থা নেননি, তিনি কী সুবিধা নিয়েছেন সেটা তিনি জানেন। এখানে কেনই বা তার নির্বাহী আদেশ দিয়ে, এসিলেন্টকে নির্বাহী আদেশ দিয়ে আমার ওই জায়গায়, আমার এটা পিছনের স্কুলের পিছনের সাইড, এখানে আমার জায়গা আমি কাঁটাতার দিয়ে ঘিরা দিয়েছিলাম, সেটা পুলিশ দিয়ে আমার কাঁটাতারের বেড়া পর্যন্ত কাটা হয়েছে। বিভিন্ন পত্রিকা আমার বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে, আমি তার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি অত্র বিদ্যালয়টি সুন্দর এবং সুচারুভাবে পরিচালিত করার জন্য এবং দুদক এবং প্রাথমিক শিক্ষার ডিজি মহোদয়কে আন্তরিক সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করে আজকে সংক্ষিপ্ত ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।